Hi students, welcome back to another English teaching video on my YouTube channel Kaushik's English Teaching। आज আমি তোমাদের পড়াবো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার বই থেকে যে শেষ গল্পটি আছে অর্থাৎ এ ঘোস্টলি ওয়াইফ এই গল্পটি। এর পাশাপাশি জানিয়ে রাখি সেকেন্ড সেমিস্টারে র্যাপিড রিডার থেকে আরও দুটি গল্প আছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ এবং দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এবং মেন টেক্সট বই থেকে 4টে প্রোজ অর্থাৎ গদ্য আছে, দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, নোবেল লেকচার এবং অফ স্টাডিজ, এবং দুটো পোয়েম আছে, মাই লাস্ট ডাচেস এবং স্টিল আই রাইজ। এই সমস্ত গল্প এবং কবিতা আমি কিন্তু ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়ি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বাটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখানে তোমরা সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ইনফরমেটিভ ভিডিও খুব সহজেই পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা পড়ব এ ঘোস্টলি ওয়াইফ অর্থাৎ একটি ভুতুড়ে বউ। এই র্যাপিড রিডার থেকে আমরা প্রথম গল্পটা পড়েছিলাম সেকেন্ড সেমিস্টারে, সেখানে ছিল দেখবে দ্য ঘোস্ট ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ ভূত বা বাউন ভূত, অনেকটা সেরকমই, খালি এখানে আছে একটা ভুতুড়ে বউ। ওখানে কি হয়েছিল না, ওখানে একটা ভূত ব্রাহ্মণ সেজে হচ্ছে বাড়িতে প্রবেশ করেছিল, আর এখানে দেখবো একটা মেয়ে ভূত শাঁকচুন্নি, সে হচ্ছে বাড়ির বউ সেজে বাড়িতে প্রবেশ করবে। তো চলো গল্পটা আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে তোমাদের বাংলা মানেও ব্যাখ্যা সহ পড়িয়ে দিচ্ছি। পড়াতে পড়াতে ইংলিশ আননোন ওয়ার্ডসগুলোর আমি মিনিং বলে দেবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, এবং ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি আন্ডারলাইন করিয়ে দেবো যেখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ ব্রাহ্মণ, একদা এক সময় একটা ব্রাহ্মণ বাস করত, হু হ্যাড ম্যারিড এ ওয়াইফ, যে একটা বউকে বিয়ে করেছিল। দেখো কীরকম ভাষায় লেখা, যেন ভাববে না যে বিয়ে হয়ে যাওয়া কোনো বউকে বিয়ে করেছিল। ম্যারিড এ ওয়াইফ মানে তার একটা বউ ছিল, মানে একটা মহিলাকেই সে বিয়ে করেছিল। অ্যান্ড হু লিভড ইন দ্য সেম হাউস, এবং যে একই বাড়িতে থাকতো উইথ হিজ মাদার, তার মায়ের সাথে। তার মানে বাড়িতে কে কে থাকতো, ওই ব্রাহ্মণ, ব্রাহ্মণের মা এবং বউ। ওই যে বললাম প্রথম গল্পটার কথা দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ওখানেই দেখবে তিনজনে কিন্তু একসাথেই একটা বাড়িতে থাকতো। ওই গল্পটার সাথে অনেকাংশে এই গল্পটার মিল আছে, খালি ওখানে ভূত ছিল একটা ছেলে ভূত মানে ব্রাহ্মণ ব্রহ্মদৈত্য, আর এখানে ভূতটা হচ্ছে একটা মেয়ে ভূত মানে শাঁকচুন্নি। নিয়ার হিজ হাউস ওয়াজ এ ট্যাঙ্ক, তার বাড়ির কাছেই ছিল একটা জলাশয়। ট্যাঙ্ক মানে জলাশয়, পুকুর বা দিঘি বলতে পারো। অন দ্য এমব্যাঙ্কমেন্ট অফ হুইচ, যার পাড়েতে বা যার বাঁধের ধারে, এমব্যাঙ্কমেন্ট মানে এমনিতে হয় বাঁধ, এখানে তোমরা পাড় বা তীরও বলতে পারো, পাড়ের উঁচু জায়গাতে স্টুড এ ট্রি, একটা গাছ ছিল। অন দ্য বাউজ অফ হুইচ, সেই গাছের ডালে, বাউজ মানে গাছের ডাল, শাখা প্রশাখা, লিভড এ ঘোস্ট অফ দ্য কাইন্ড, এক ধরনের ভূত বাস করতো, কাইন্ড মানে ধরন বা রকম, কল্ড শাঁকচিন্নি। একদম এই পাতার নিচের দিকে চলে এসো, নীলকালিতে কি লেখা আছে, শাঁকচিন্নিজ অর শাঁকচুন্নিজ আর ফিমেল ঘোস্ট। এই শাঁকচুন্নি বা শাঁকচিন্নি যাই বলা হোক, এরা হচ্ছে মেয়ে ভূত, অফ হোয়াইট কমপ্লেক্সান, এদের গায়ের রং হচ্ছে সাদাটে, কমপ্লেক্সান মানে রং। দে ইউজুয়ালি স্ট্যান্ড অ্যাট দ্য ডেড অফ নাইট, তারা নিশুতি রাতে দাঁড়িয়ে থাকে। নিশুতি রাত মানে একদম গভীর রাতে তারা দাঁড়িয়ে থাকে কোথায়, অ্যাট দ্য ফুট অফ ট্রিজ, গাছের তলায়। অ্যান্ড লুক লাইক সিটস অফ হোয়াইট ক্লথ, এবং এদের দেখতে অনেকটা লাগে কি সাদা চাদরের মতো। ওই যে দেখবে শাঁকচুন্নি দাঁড়িয়ে থাকলে মনে যেন সাদা চাদর হাওয়ায় দুলছে, সেরকম তারা এদের দেখতে লাগে। তো সেই গাছের ডালে একটা শাঁকচুন্নি বাস করত। ওয়ান নাইট দ্য ব্রাহ্মণস ওয়াইফ হ্যাড অকেশন টু গো টু দ্য ট্যাঙ্ক, একদিন রাত্রিবেলা ব্রাহ্মণের বউয়ের প্রয়োজন পড়ল সেই জলাশয়ে যাওয়ার। এখানে অকেশন মানে হবে প্রয়োজন বা দরকার, রাতে হয়তো জলের দরকার, সে রাত্রিবেলা সেই ট্যাঙ্ক মানে জলাশয় থেকে জল আনতে গেল। অ্যান্ড অ্যাজ সি ওয়েন্ট, এবং যখন সে যাচ্ছিল, সি ব্রাস্ট বাই এ শাঁকচিন্নি, তার সাথে একটা শাঁকচুন্নির ধাক্কা লেগে গেল। ব্রাস্ট মানে হবে ঠিক গায়ে গা লেগে যাওয়া, স্পর্শ, ঠিক আছে। শাঁকচুন্নিরা কীরকম তারা হয়, ওদের তো চেহারা আমাদের মতো নয়, ওরা তো সেই হাওয়ায় ভেসে থাকে, তো সেই রকম তারা বুঝতে না পেরে বা বাই চান্স দুজনের ধাক্কা লেগে গেছে। হু স্টুড নিয়ার, যে কিনা খুব কাছেই দাঁড়িয়েছিল সেই শাঁকচুন্নিটা। অন হুইচ দ্য সি ঘোস্ট গট ভেরি অ্যাংরি, যেটাতে ওই মেয়ে ভূতটা প্রচণ্ড রেগে গেল। দেখো সি ঘোস্ট জেন্ডারটাও বলে দিয়েছে, মেয়ে ভূত, ওই যে শাঁকচুন্নিটা প্রচণ্ড রেগে গেল উইথ দ্য ওম্যান, এই মহিলাটির ওপর। দেখো মহিলাটির কিন্তু দোষ নেই, ভূতকে তো সেরকমভাবে দেখা যায় না, তোমরা পাশের পাতার ছবিটাও দেখো ওরকমই মনে হচ্ছে, তো বাই চান্স ধাক্কাটা লেগে গেছে। সিজড হার বাই দ্য থ্রোট, তার গলাটা সে চেপে ধরলো। সিজড মানে এখানে ধরা, থ্রোট মানে তো যেন গলা, মানে গলা টিপে ধরলো।
ক্লাইম্বড ইনটু হার ট্রি, নিজের গাছেতে চড়ে গেল বা উঠে গেল, ক্লাইম্ব মানে চড়া বা ওঠা। অ্যান্ড থ্রাস্ট হার, এবং তাকে পুড়ে দিল বা ভরে দিল কোথায়, ইনটু এ হোল ইন দ্য ট্রাঙ্ক, গাছের গুঁড়ির মধ্যে একটা গর্ততে। হোল মানে গর্ত, ট্রাঙ্ক মানে গাছের গুঁড়ি, যেটাকে গাছের কি কোটর বলা যেতে পারে। তো গাছের কোটরের মধ্যে একটা জায়গায় তাকে একদম চেপে, থ্রাস্ট মানে চেপে ঢুকিয়ে দেয়া বা পুড়ে দিল। দেয়ার দ্য ওমেন লে অলমোস্ট ডেড উইথ ফিয়ার, সেখানে মহিলাটা প্রায় ভয়েই আধমরা হয়ে গেল। ওই যে লে অলমোস্ট ডেড, লে মানে পড়ে থাকা, আর অলমোস্ট ডেড মানে প্রায় মৃত, মানে আধমরা হয়ে সেখানে পড়ে রইল ভয়েতে। দ্য ঘোস্ট পুট অন দ্য ক্লোথস অফ দ্য ওম্যান, তো সেই ভূতটা কি করলো, সেই মহিলাটির সব পোশাক পরে নিল। পুট অন তোমরা 9, 10 অজস্রবার ফেজাল ভার্বে পড়েছো, পরিধান করা, পরে নেওয়া। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হাউস অফ দ্য ব্রাহ্মণ, এবং সে ব্রাহ্মণের বাড়িতে গেল। দেখো প্রথম গল্পটায় দ্য ঘোষ ব্রাহ্মণে একটা ভূত সে বাউন সেজে এসেছিল, আর এখানে দেখো এই শাকচুন্নিটি সে মহিলাটির পোশাক পরে নিয়ে কি করছে না তাদের বাড়িতে যাচ্ছে। তোমরা ইউটিউবে বা ছোটোবেলায় ঠাকুরমার ঝুলি গল্পতে দেখেছো, দেখবে শাকচুন্নিটা সবুজ রঙের ছিল, আমার এখনও মনে পড়ে গেল গল্পটা। তার খুব বউ হওয়ার ইচ্ছা ছিল, তো সে কি করবে, ওই বউটা সেই বিকেল হয়ে সন্ধে হয়ে যাবে, একটা গরুকে আনতে যাবে, আর রাস্তায় তাকে দেখতে পেয়ে তার রূপ ধারণ করে কি করবে, ঘরেতে চলে আসবে। তো সেই গল্পটাই এখানে দেওয়া হয়েছে। এরপরে কি ঘটলো দেখো, সেকেন্ড সেমিস্টার থেকে কিন্তু অনলাইন ক্লাস হচ্ছে। দেখো ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ ছিল, যেখানে টেক্সটটা পড়লে আর 4টে অপশান দেখে তোমরা বুঝে যেতে কোনটা অ্যান্সার হবে, কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়। এখানে এসএকিউ আছে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো নিজে থেকে বা মুখস্থ করে লিখতে হবে। আর সবথেকে বড় কথা এলএকিউ আছে, লং অ্যান্সার কোয়েশ্চেন, যেটাকে ব্রড কোয়েশ্চেন বলা হয়। 2টো 6 মার্কসের মানে 6 নাম্বারের আছে, আর একটা 5 মার্কস অর্থাৎ 5 নাম্বারের। এবং এই নোটগুলো এক একটা বড় খাতার কিন্তু অর্ধেক পাতা করে লিখতে হবে, এবং এই নোটস সেই গ্রুপেই দেয়া হবে যারা অনলাইন ক্লাস করছে তাদের। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। এবং এই অনলাইন ক্লাসের ফিজ হচ্ছে মান্থলি অনলি 200, মানে প্রতি মাসে মাত্র 200 টাকা। আমি কমেন্টে একটা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু ক্লাস করতে চাইলে আমার সাথে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। নাইদার দ্য ব্রাহ্মণ নট হিজ মাদার, সেই ব্রাহ্মণও নয় এমনকি তার মাও নয়, নাইদার মানে দুজনেই নয়, হ্যাড এনি ইনক্লিং অফ দ্য চেঞ্জ, এই পরিবর্তনের কিছু সে অনুমান করতে পারলো। ইনক্লিং মানে কানাভূষো বা অনুমান, মানে ব্রাহ্মণ এবং তার মা কিছুই বুঝতে পারলো না যে এটা তাদের বউ বা বৌমা নয়, এটা হচ্ছে একটা শাঁকচুন্নি, কিছুই তারা বুঝতে পারলো না এই যে পরিবর্তনটা হয়েছে। দ্য ব্রাহ্মণ থট হিজ ওয়াইফ রিটার্ন ফ্রম দ্য ট্যাঙ্ক, ব্রাহ্মণ ভাবলো তার বউ জলাশয় থেকে ফিরে এসেছে। অ্যান্ড দ্য মাদার থট দ্যাট, এবং শাশুড়ি মা মানে ব্রাহ্মণের মা অর্থাৎ সেই বউটার শাশুড়ি মা ভাবলো দ্যাট ইট ওয়াজ হার ডটার ইন ল, যেটা হচ্ছে তার বৌমা। ডটার ইন ল মানে তো জানো বৌমা। নেক্সট মর্নিং দ্য মাদার ইন ল ডিসকভার্ড, পরের দিন সকালে শাশুড়ি মা লক্ষ্য করলেন, ডিসকভার্ড মানে আবিষ্কার করা হয়, এখানে বলবে লক্ষ্য করলো। আর মাদার ইন ল মানে বুঝতে পারছো শাশুড়ি মা, শাশুড়ি মা কী লক্ষ্য করলো, সাম চেঞ্জ ইন আর ডটার ইন ল, তার বৌমার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। কি সেই পরিবর্তন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। হার ডটার ইন ল সি নিউ, সে জানতো তার বৌমা ওয়াজ কনস্টিটিউশনালি উইক অ্যান্ড ল্যাঙ্গুইড, বরাবরের দুর্বল এবং অলস। এখানে কনস্টিটিউশনালি মানে হবে বরাবরের, এমনিতে কনস্টিটিউশনালি মানে হয় সাংবিধানিকভাবে, মানে বরাবরই সে জানতো, শাশুড়ি মা জানতো তার বৌমা কীরকম। উইক মানে তোমরা জানো দুর্বল, আর ল্যাঙ্গুইড মানে হচ্ছে অলস, যেটাকে আমরা লেজি বলি। তো বৌমা এরকমই সে জানতো। অ্যান্ড টুক এ লং টাইম টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য হাউস, এবং বাড়ির কাজ করতে সে অনেক সময় নিত, মানে একবার বললে হতো না, বারবার বলতে হতো, তবে কাজ করতো, একটু অলস প্রকৃতির এবং কাজ করতে অনেকটা সময় নিত। শাশুড়ি তো সব থেকে ভালো বৌমাকে জানবে, তো শাশুড়ি মা জানতো বৌমা এরকম। কিন্তু এবার কি ঘটলো দেখো, বাট সি হ্যাড অ্যাপারেন্টলি বিকাম কোয়াইট এ ডিফারেন্ট পারসন, কিন্তু স্পষ্টভাবেই বা আপাত দৃষ্টিতে সে পুরোপুরি একটা বদলে যাওয়া মানুষে পরিণত হয়েছে। অ্যাপারেন্টলি মানে হচ্ছে স্পষ্টভাবে বা আপাত দৃষ্টিতে, আর দেখো এখানে একটু প্রিন্টিং মিস্টেক হচ্ছে, কোয়াইস এ ডিফারেন্ট পারসন হবে না, ওটা হবে কোয়াইট এ ডিফারেন্ট পারসন। বেশ একটা পরিবর্তিত মানুষে পরিণত হয়েছে কে, ওই বৌমাটা। সে কি করছে দেখো,
অল অফ এ সাডেন হঠাৎ করেই সি হ্যাড বিকাম ভেরি অ্যাক্টিভ, সে খুব চঞ্চল হয়ে উঠেছে। মানে আগে যেরকম কুড়ে বা অলস ছিল এখন কিন্তু সেরকম তার নয়, সে কর্মচঞ্চল, সব কাজ বেশ ঝটফট করে দিচ্ছে। আর এটা কীরকম হয়েছে? অল অফ এ সাডেন, হঠাৎ করে। সি নাও ডিড দ্য ওয়ার্ক অফ দ্য হাউস ইন অ্যান ইনক্রেডিবলি শর্ট টাইম, সে এখন ঘরের সব কাজ করে দিচ্ছে প্রচণ্ড কম সময়ে। ইনক্রেডিবলি শর্ট টাইম, ইনক্রেডিবলি মানে প্রচণ্ড, খুব অল্প সময়তেই ঘরের সব কাজ সে করে দিচ্ছে। সাসপেক্টিং নাথিং, কোনো কিছু সন্দেহ না করেই, সাসপেক্টিং যেন সন্দেহ করা, নাথিং মানে কোনো কিছু। দ্য ওল্ড ওম্যান সেড নাথিং ইদার টু হার সন অর টু হার ডটার ইন ল, সেই বৃদ্ধা মহিলাটি না কিছু বলল তার ছেলেকে, না কিছু বলল তার বৌমাকে। মনে মনে একটু ভাবছে যে কি ব্যাপার হলো, আমার বউ ছিল কুড়ে, এখন এরম কর্মচঞ্চল হয়ে উঠেছে, কিন্তু সন্দেহ কিছুটা হলেও সে কিছু বলল না তার ছেলেকে এবং বৌমাকে। অন দ্য কন্ট্রারি, বিপরীত দিকে বা অন্যদিকে, কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত বা অন্যদিকে, সি ইনলি রিজয়েস দ্যাট, সে মনে মনে আনন্দিত হলো। ইনলি মানে মনে মনে, আর রিজয়েস মানে আনন্দ পাওয়া। কিসে আনন্দ পেল? দ্যাট হ্যাড ডটার ইন ল হ্যাড টার্নড ওভার এ নিউ লিফ, যে তার বৌমার মধ্যে কি হয়েছে, তার বৌমা পরিণত হয়েছে একটা নতুন পাতাতে। পুরানো পাতা কি হয়? পুরানো পাতার দেখবে রং ফ্যাকাশে হয়ে যায়, সে হচ্ছে মোটা আস্তরণ পড়ে গেছে। তো এখানে সবুজ কচি পাতার সাথে বৌমার তুলনা করেছে, কারণ বৌমা আগে ছিল কুড়ে বা অলস, বৌমা এখন কিসে পরিণত হয়েছে না একটা নতুন কচি পাতাতে, মানে সে সংসারের কাজে বেশ মন দিয়েছে। তো এটাতে তো শাশুড়িরা খুশি হবে, কোন শাশুড়ি চায় না যে তার বৌমা ঝটপট করে সব কাজ করে ফেলবে। বাট হার সারপ্রাইজ বিকেম এভরিডে গ্রেটার অ্যান্ড গ্রেটার, কিন্তু দিনে দিনে তার মধ্যে যে সারপ্রাইজ, অবাক হওয়ার ব্যাপার বা আশ্চর্য হওয়ার ব্যাপার, সেটা দিন দিন আরও বাড়তেই থাকলো। এখানে গ্রেটার অ্যান্ড গ্রেটার মানে দিন দিন বাড়তে থাকা। এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটা দেখছো মানে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে হয়তো রিপ্লাই করা বা লাভ রিয়াক্ট দেওয়া সম্ভব হয় না, কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করলেই আমি তোমাদের কমেন্টগুলোই আগে চেক করি। কমেন্টে তোমরা তোমাদের নাম এবং ঠিকানাটাও লিখে দিও, তাহলে আমি জানতে পারবো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গা থেকে আমার স্টুডেন্টরা আমার ভিডিও দেখছে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের সেমিস্টারের সমস্ত ভিডিও সহজেই পাওয়ার জন্য। দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড ওয়াজ ডান ইন মাচ লেস টাইম, বাড়ির রান্না বান্না খুব কম সময়ের মধ্যেই হয়ে যেত। হাউস হোল্ড মানে হচ্ছে ঘর সংসার, এখানে বাড়ি বলবে, কুকিং তো জানো রান্না বান্না। তো ইন মাচ লেস টাইম দ্যান বিফোর, আগে যা সময় লাগতো তার থেকে অনেক কম সময়ে বাড়ির রান্না বান্না হয়ে যাচ্ছে। আগে ধরো রান্না করতে 1-1.5 ঘন্টা সময় লাগতো, এখন দেখা যাচ্ছে 10-15 মিনিটেই রান্না হয়ে যাচ্ছে। When the mother-in-law wanted the daughter-in-law to bring anything from the next room, যখন শাশুড়ি মা তার বৌমাকে বলতো পাশের ঘর থেকে কিছু জিনিস এনে দিতে, টু ব্রিং মানে হচ্ছে আনা, সেটা কি হতো? ইট ওয়াজ ব্রট ইন মাচ লেস টাইম, সেটা খুব কম সময়ই আনা হয়ে যেত। ব্রট মানে ওই যে এনেছিল, তো খুব কম সময় সেটা এনে দেয়া হতো। দ্যান ওয়াজ রিকোয়ার্ড, যেটা প্রয়োজন, ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম টু দ্য আদার, একটা ঘর থেকে অন্য ঘরে যেতে। তাহলে নর্মাল কি হয়, ধরো শাশুড়ি বৌমাকে বললো যে বৌমা যাও তো পাশের ঘর থেকে এই জিনিসটা এনে দাও, তাহলে বৌমা উঠবে, পাশের ঘরে যাবে, পাশের ঘরে গিয়ে জিনিসটা নিয়ে আবার এই ঘরে আসবে। যতটা সময় লাগার কথা তার থেকে অনেক কম সময়তেই পাশের ঘর থেকে কিন্তু জিনিসটা সে নিয়ে চলে আসতে লাগলো। এই ঘটনাটা ঘটতে লাগলো। তো কেন কম সময় লাগছে দেখো তারপরেই লেখা আছে, দ্য ঘোস্ট, সেই ভূতটা, ইনস্টিড অফ গোয়িং ইনসাইড দ্য নেক্সট রুম, পাশের ঘরে যাবার পরিবর্তে বা বদলে, ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তে বা বদলে, সে পাশের ঘরে যাচ্ছেই না, সে কি করছে দেখো, উড স্ট্রেচ এ লং আর্ম, সে একটা বড় হাত প্রসারিত করছে। স্ট্রেচ মানে প্রসারিত করা বা বাড়ানো, আর আর্ম মানে হচ্ছে হাত বা বাহু, তার মানে ও হাতটাকে বাড়াচ্ছে। দেখো ব্যাখ্যাটাও লিখে দিয়েছে, ফর ঘোস্ট ক্যান লেংদেন অর শর্টেন এনি লিম্ব অফ দেয়ার বডিজ, কারণ ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে বড় এবং ছোট করতে পারে। লেংদেন মানে বাড়ানো, শর্টেন মানে কমানো, আর লাইমস বা লিম মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ। আমরা দ্য ঘোস্ট ব্রাহ্মণ গল্পতে পড়েছিলাম, সেখানে বাউন ভূতটা কী হয়েছিল, ছোট একটা ইনসেক্ট, একটা পোকা বা পতঙ্গতে পরিণত হয়ে শিশির মধ্যে ঢুকে গেছিল। আর এখানে কি বলছে, ভূতেরা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে নিজের ইচ্ছা মতো ছোট বড় করতে পারে।
তাই সে কি করতো, ফ্রম দ্য ডোর অ্যান্ড গেট দ্য থিং, ও বসে বসেই হাতটা বাড়াতো এবং ঘর থেকে জিনিসটা নিয়ে চলে আসতো। ওকে কি করতে হতো না যে পাশের ঘরে গিয়ে জিনিসটা নিয়ে আনতে হবে, এটা করতো না, তাই খুব কম সময়ে জিনিসটা নিয়ে চলে আসতে পারতো। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান অবজার্ভড দ্য ঘোস্ট ডুইং দিস, একদিন বৃদ্ধা মহিলা এই জিনিসটা দেখলো যে ভূতটা এটা করছিল। অবজার্ভ মানে লক্ষ্য করা বা দেখতে পেলো যে ভূতটা এরকম হাত বাড়িয়ে পাশের ঘর থেকে জিনিস নিয়ে আসছে। দেখো কি ঘটনাটা ঘটেছিল। সি অর্ডার্ড হার টু ব্রিং এ ভেসেল ফ্রম সাম ডিস্ট্যান্স, শাশুড়িমা আদেশ দিয়েছিল কিছু দূরে থাকা, ভেসেল মানে হচ্ছে কলসি হয়, এখানে কোনো পাত্র বা বাসনও বলতে পারো, সেটাকে আনতে। সাম ডিস্ট্যান্স মানে কিছুটা দূরে রাখা ছিল। আর ভূতটা কি করেছে দেখো, সেই শাকচুন্নিটা, অ্যান্ড দ্য ঘোস্ট আনকনসাসলি, এবং সেই ভূতটা অজান্তেই স্ট্রেচড হার হ্যান্ড টু সেভারেল ইয়ার্ডস, নিজের হাতটা কয়েক গজ প্রসারিত করেছে। স্ট্রেচ মানে হচ্ছে প্রসারিত করা, আর সেভারেল ইয়ার্ডস, সেভারেল মানে কিছু বা কয়েক, ইয়ার্ডস মানে গজ, গজ মাপে না, এই 1 হাত বা 1.5 হাত মতোকে বলে গজ। তো ভূতটা অজান্তেই, মানে শাশুড়ি মা যে আছে তার অতটা মনে নেই, সেই অজান্তেই হাত বাড়িয়ে দিয়েছে কিছু গজ দূরে, যে ডিস্ট্যান্সে ওই ভেসেল পাত্রটা রাখা আছে, অ্যান্ড ব্রট ইট ইন এ ট্রাইস, এবং সেটাকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো। ট্রাইস মানে হচ্ছে সেই মুহূর্তে বা তৎক্ষণাৎ। তাহলে দেখো অন্য সময় হলে একটু লুকিয়ে চুরিয়ে করে, এখন আনকনসাসলি অজান্তেই হাত বাড়িয়ে পাত্রটা নিয়ে চলে এসেছে। ব্যাস, সেটা কে দেখেছে? শাশুড়ি মা দেখে নিয়েছে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ স্ট্রাক উইথ ওয়ান্ডার, তো বৃদ্ধা মহিলাটি কি হলো, প্রচণ্ডভাবে আশ্চর্য বা অবাক হয়ে গেল। স্ট্রাক উইথ ওয়ান্ডার মানে তাকে বিস্ময় ঘিরে ধরলো, অ্যাট দ্য সাইট, সেই দৃশ্য দেখে, সাইট মানে হচ্ছে দৃশ্য। সি সেড নাথিং টু হার, সে তাকে কিছু বলল না, ভাবছে না বাবা বলার দরকার নেই, এক্ষুনি আমার গলা টিপে মেরে ফেলবে। বাট স্পোক টু হার সান, নিজের ছেলেকে গিয়ে বললো, ভাবছে আগে ছেলেকে বলি, ছেলে নালে বিশ্বাস করবে না, ভাববে না তুমি আমার বউয়ের নামে অপবাদ দিচ্ছ, আগে ছেলেকে বলি। বোথ মাদার অ্যান্ড সন বিগেন টু ওয়াচ দ্য ঘোস্ট মোর ন্যারোলি, এরপর থেকে উভয়ে, মা এবং ছেলে দুজনে কি করলো, সেই ভূতটাকে খুব গভীরভাবে দেখতে শুরু করলো। ন্যারোলি মানে এখানে হবে খুব খুঁটিয়ে তার ওপর নজর রাখতে শুরু করলো। ওয়ান ডে দ্য ওল্ড ওম্যান নিউ দ্যাট, একদিন সেই বৃদ্ধা মহিলাটি জানতো যে, দেয়ার ওয়াজ, বলে নেক্সট পেজে চলে এসো, দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস, এখানে ফায়ার মানে আগুন হবে না, এখানে হবে জ্বালানি। একদিন বৃদ্ধা মহিলাটি জানতো যে বাড়িতে কোনো জ্বালানি নেই। তখন তো আর এখনকার মতো এরকম তারা গ্যাস সিলিন্ডার বা এই ওভেনে রান্না হতো না, তখন কিসে রান্না হতো? মাটির উনুনে। তো মাটির উনুনে রান্না কিসে হয়? কাঠ পাতা দিয়ে রান্না হয়। তো একদিন সে জানতো বাড়িতে কোনো জ্বালানি নেই, মানে কাঠ পাতা নেই। অ্যান্ড সি নিউ অলসো দ্যাট, এবং সে এটাও জানতো যে, দ্যাট আর ডটার ইন ল হ্যাড নট গান আউট অফ ডোরস টু গেট ইট, তার বৌমা বাড়ির বাইরেও যায়নি কাঠ পাতা আনতে। তাহলে দুটো কারণ সে কনফার্ম জানে, এক তো বাড়িতে জ্বালানি নেই, জ্বালানি না থাকলে অনেক সময় কি হয়, হয়তো ভাববে যে বৌমা বাইরে থেকে গিয়ে কাঠপাতা নিয়ে এসেছে, না, সে এটাও জানতো যে বৌমা বাড়ির বাইরে যায়নি, কাঠপাতা নিয়ে আসেনি। অ্যান্ড ইয়েট, তবুও বা তাও, ইয়েট মানে হচ্ছে তাও বা তবুও, স্ট্রেঞ্জ টু সে, বলতে গেলে অদ্ভুত ব্যাপার, দ্য হার্থ ইন দ্য কিচেন রুম ওয়াজ কোয়াইট ইন এ ব্লেজ, রান্নাঘরে উনুনটা বেশ দাউ দাউ করেই জ্বলছিল। হার্থ মানে হচ্ছে উনুন বা যেটাকে চুলা বলে, ঠিক আছে, আর কোয়াইট ইন এ ব্লেজ, ব্লেজ মানে দাউ দাউ করে জ্বলা, তাহলে জ্বালানি নেই তবু রান্নাঘরের উনুন কিন্তু বেশ দাউ দাউ করে জ্বলছে। সি ওয়েন্ট ইন, শাশুড়ি মা কী করলেন, ভেতরে গেলেন দেখবেন বলে। অ্যান্ড টু হার ইনফিনিট সারপ্রাইজ, এবং তিনি প্রচণ্ড অবাক হলেন। ইনফিনিট মানে অসীম বা অশেষ হয়, প্রচণ্ড অবাক হয়ে গেলেন। ফাউন্ড দ্যাট হার ডটার ইন ল ওয়াজ নট ইউজিং এনি ফুয়েল ফর কুকিং, তিনি দেখলেন তার বৌমা রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছেন না। ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, উল্টে কি করছে, বাট হ্যাড থ্রাস্ট ইনটু দ্য ওভেন আর ফুট, উনুনের মধ্যে নিজের একটা পাকে ঢুকিয়ে দিয়েছে। থ্রাস্ট মানে আগেই বললাম পুড়ে দেয়া বা ঢুকিয়ে দেয়া, পাটাকে ঢুকিয়ে দিয়ে কি করছে, সেটাতে আগুন জ্বালিয়েছে। দেখো লেখা আছে হুইচ ওয়াজ ব্লেজিং ব্রাইটলি, যেটা বেশ দাউ দাউ করে বা উজ্জ্বলভাবে জ্বলছিল। এরকম ভূত থাকা ভালো। এলপিজি গ্যাসের 850 টাকা দাম এখন, ঠিক আছে, তো এরকম বউ থাকলে পা পুড়িয়ে রান্না করে দেবে, বলে না হাত পুড়িয়ে রান্না করেছে, এরকম বউ বাড়িতে থাকলে পা পুড়িয়ে রান্না হয়ে যাবে, কোনো গ্যাসের খরচা হবে না, প্রচুর টাকা সেভ হয়ে যাবে। দ্য ওল্ড মাদার টোল্ড হার সন হোয়াট সি হ্যাড সিন, বৃদ্ধা মা তার ছেলেকে বলল যে কি দেখেছে, যে জানিস খোকা তোর বউ পা পুড়িয়ে দেখি রান্না করছে। অ্যান্ড দে বোথ কনক্লুডেড দ্যাট, এবং তারা দুজনেই বুঝতে পারলো যে, এখানে কনক্লুডেড মানে সিদ্ধান্তে উপনীত হওয়া, তারা মানে এটা বুঝতে পেরে গেল দ্যাট দ্য ইয়ং ওম্যান ইন দ্য হাউস ওয়াজ নট হিজ রিয়েল ওয়াইফ, এই বাড়িতে যে অল্প বয়সী মহিলাটি আছে সে তার আসল বউ নয়, বাট এ সি ঘোস্ট, এ হচ্ছে একটা মেয়ে ভূত।
আবার জেন্ডারটা লক্ষ্য করো, সি ঘোস্ট, আমরা জানি এটা হচ্ছে একটা শাকচুন্নি। দ্য সন উইটনেস দোজ ভেরি অ্যাক্টস অফ দ্য ঘোস্ট, এবং ছেলেটাও সেই ভূতের কার্যকলাপ লক্ষ্য করলো। উইটনেস মানে সাক্ষী থাকা হয়, মানে দেখতে পেল, হুইচ হিজ মাদার হ্যাড সিন, যেগুলো তার মা দেখেছে। মা আগে এসে এসে বলতো যে এই দেখেছি, এবার ব্রাহ্মণ মানে ছেলেটাও দেখতে পেল যে ভূতটা এই সমস্ত কাজ করছে। তো এরপরে কি হয়, ভূত তাড়ানোর জন্য কাকে দরকার, ওঝা। অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফর সেন্ট ফর, সেই জন্য একটা ওঝাকে ডেকে পাঠানো হলো। ওঝা তোমরা জানো যারা ভূত তাড়ায়। দ্য এক্সর্সিস্ট কেম, এক্সর্সিস্ট মানে হচ্ছে ওঝা, যারা ভূত তাড়ায়, তো সেই ওঝা এলেন। অ্যান্ড ওয়ান্টেড ইন দ্য ফার্স্ট ইনস্ট্যান্স টু অ্যাসার্টেন, এবং প্রথমেই তিনি সুনিশ্চিত করতে চাইলেন। ইনস্ট্যান্স মানে উদাহরণ হয়, এখানে বলবে একদম প্রথমেই, ফার্স্ট ইনস্ট্যান্স। আর অ্যাসার্টেন মানে হচ্ছে সুনিশ্চিত করা, মানে তিনি নিশ্চিত হতে চাইলেন ওয়েদার দ্য ওম্যান ওয়াজ এ রিয়েল ওম্যান, এই মহিলাটি কি সত্যিই একটা মহিলা, অর এ ঘোস্ট, নাকি একটা ভূত। তো এই জন্য কী করলো, এটা থেকেও প্রশ্ন আসতে পারে, আন্ডারলাইন করে রাখবে। ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে, পারপাস মানে উদ্দেশ্য, হি লাইটেড এ পিস অফ টার্মেরিক, সে হলুদের একটু অংশতে আগুন লাগালো। এখানে হলুদ মানে কিন্তু হলুদ গুঁড়ো নয়, মাটি থেকে যে হলুদ তোলা হয় এরকম কাঁচা হলুদ, সেটাকে শুকিয়ে সেইটাকে আগুন লাগানোর কথা বলেছে। তো সেই হলুদের টুকরোতে আগুন লাগালো, এবং কি করলো, সেট ইট বিলো দ্য নোস অফ দ্য সাপোজড ওম্যান, সেই মহিলাটির নাকের তলায় ধরলো। সেট ইট বিলো দ্য নোস, নাকের তলায় সেই ওই গরম করা হলুদটাকে বা উত্তপ্ত হলুদটাকে নিয়ে গেল। এটার উদ্দেশ্য কি দেখো, লেখা আছে নাও দিস ওয়াজ অ্যান ইনফলিবল টেস্ট, এটা হচ্ছে একটা নির্ভুল পরীক্ষা। ইনফলিবল মানে নির্ভুল, এতে ভুল হবে না। অ্যাজ নো ঘোস্ট, কোনো ভূতি, ওয়েদার মেল আর ফিমেল, সে ছেলে ভূতি হোক কি মেয়ে ভূতি হোক, ক্যান পুট আপ উইথ দ্য স্মেল অফ বার্ন টার্মারিক, কেউ এই জ্বলন্ত হলুদের গন্ধকে সহ্য করতে পারে না। পুট আপ উইথ, এটাও তোমরা 9-10-এ অজস্রবার ফেজালভাবে করেছো, সহ্য করা। তো সে ছেলে ভূতি হোক কি মেয়ে ভূতি হোক, এই জ্বলন্ত হলুদের গন্ধকে কেউ কিন্তু সহ্য করতে পারে না। ব্যাস, নাকের কাছে দিতেই কি হলো, দ্য মুমেন্ট দ্য লাইটেড টার্মারিক ওয়াজ টেকেন নিয়ার হার, যেই মুহূর্তে ওই জ্বলন্ত হলুদটাকে তার নাকের কাছে নিয়ে যাওয়া হলো বা তার সামনে নিয়ে যাওয়া হলো, সি স্ক্রিমড অ্যালাউড, সে জোরে চিৎকার করে উঠলো। স্ক্রিমড মানে হচ্ছে চিৎকার করা। অ্যান্ড র্যান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, এবং সে দৌড়ে ঘর থেকে পালিয়ে গেল। ইট ওয়াজ নাও প্লেন দ্যাট, এটা এখন খুব সহজেই বোঝা গেল যে সি ওয়াজ ইদার এ ঘোস্ট, হয় সে হচ্ছে একটা ভূত, অর এ ওম্যান পজেসড বাই এ ঘোস্ট, বা এমন একটা মহিলা যাকে ভূতে ধরেছে। পজেসড মানে হচ্ছে ধরা, পজেসড বাই ঘোস্ট মানে ভূতে ধরেছে। তাহলে এটুকু অন্তত ক্লিয়ার যে ও সাধারণ কোনো মহিলা নয়, নয় এমন মহিলা যাকে ভূতে ধরেছে, আর নাহলে হচ্ছে একটা ভূত। তো আমরা জানি এ কি ভূত, কারণ আসল মহিলাটিকে সেই গাছের কোটরে আটকে রেখেছে, তো এ হচ্ছে ভূত। দ্য ওমেন ওয়াজ কট হোল্ড অফ বাই মেন ফোর্স, তো তাকে শক্তি লাগিয়ে কি করা হলো, সেই মহিলাটিকে ধরা হলো। ওয়াজ কট হোল্ড অফ মানে তাকে ধরা হলো। অ্যান্ড আস্কড হু সি ওয়াজ, এবং তাকে জিজ্ঞাসা করা হলো যে তুই কে বল। অ্যাট ফার্স্ট সি রিফিউজ টু মেক এনি ডিসক্লোজার্স, তো প্রথমে সে কিছু বলতে চাইছিল না। রিফিউজ তো যেন না করে দেওয়া, আর ডিসক্লোজার মানে সত্যি উদ্ঘাটন করা, মানে নিজের সম্বন্ধে বলতে চাইছে না, কি ব্যাপার ঘটেছে সত্যিটা প্রথমে সে বলতে চাইল না। অন হুইচ দ্য ওঝা টুক আপ হিজ স্লিপার, এবার ওঝা কি করলো, তার চটিটাকে খুললো, চপ্পল স্লিপার খুলে, অ্যান্ড বিগেন বিলেভারিং হার উইথ দেম, একদম চটি দিয়ে ফাটাফাট করে দিতে গেল। বলবি না বল, বিলেভারিং মানে হচ্ছে এখানে আঘাত করা হয়, ওই যে চপ্পল খুলে ফটাফট একদম চটির বাড়ি দিচ্ছে। দেন দ্য ঘোস্ট সেড উইথ এ স্ট্রং ন্যাসাল অ্যাকসেন্ট, তারপরে সেই ভূতটা জোরে নাকি স্বরে বলল। ন্যাসাল মানে নাকি, আর অ্যাকসেন্ট মানে উচ্চারণ, এখানে নাকি স্বরে বলতে পারো। কেন, ফর অল ঘোস্ট স্পিক থ্রু দ্য নোজ, কারণ সমস্ত ভূতেরা কিন্তু নাকি সুরেই কথা বলে। তো কি বললো দেখো, দ্যাট সি ওয়াজ এ শাকচুন্নি, বললো হ্যাঁ আমি হলাম শাকচুন্নি, এরকম করে বললো। দ্যাট সি লিভড অন এ ট্রি বাই দ্য সাইড অফ দ্য ট্যাঙ্ক, এবং এটাও বললো আমি ওই জলাশয়ের পাশে গাছের উপরে বাস করি। পুরো ঘটনাটা বলছে। দ্যাট সি হ্যাড সিজ দ্য ইয়ং ব্রাহ্মণী, এবং সেই হচ্ছে অল্প বয়সী বা যুবতী ব্রাহ্মণীকে আটকে রেখেছে। সিজড মানে এখানে আটকে রাখা। অ্যান্ড পুট হার ইন দ্য হলো অফ আ ট্রি, এবং সেই গাছের কোটরে, হলো মানে ফাঁপা জায়গা হয়, সেই গাছের কোটরে তাকে পুড়ে রেখেছে। বিকজ ওয়ান নাইট, কারণটাও এখানে মনে রাখবে, কি কারণে, বিকজ ওয়ান নাইট সি হ্যাড টাচড হার, কারণ একটা রাত্রিরে সে তাকে স্পর্শ করেছিল। মনে আছে তো, সেই ব্রাহ্মণী জল আনতে গেছিল, অ্যাক্সিডেন্টালি তার সাথে ধাক্কা হয়ে গেছিল সেই আগে। তাহলে এখানে পুরো ঘটনাটা বলে দিল। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে কেন মহিলাটিকে আটকে রেখেছিল, কারণ রাত্রিরে জল আনতে
গিয়ে তার সাথে ধাক্কা হয়েছিল এবং এ তার পোশাক পরে কিন্তু এদের বাড়িতে চলে এসেছিল, সব সত্যিটা বলল। আরও কি বলল দেখো, অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন ওয়েন্ট টু দ্য হোল, যদি কোনো ব্যক্তি সেই গর্তের কাছে যায় মানে গাছের কোটরে যায়, দ্য ওম্যান উড বি ফাউন্ড, সেই মহিলাটিকে খুঁজে পাওয়া যাবে, মানে এখনও সে ওখানেই আছে। দ্য ওম্যান ওয়াজ ব্রট ফ্রম দ্য ট্রি অলমোস্ট ডেড, তো মহিলাটিকে এরপর কি করা হলো, সেই গাছ থেকে ঘরে আনা হলো প্রায় মৃত অবস্থায়, তবে মারা যায়নি, অলমোস্ট ডেড, প্রায় মরো অবস্থায় তাকে উদ্ধার করে আনা হলো। ব্যাস, এই জন্য আবার কি হলো, দ্য ঘোস্ট ওয়াজ এগেন সুবিটেন, আবার ভূতটাকে চটি খুলে ফ্যাটাফ্যাট দেওয়া হলো। যাই বউটাকে নিয়ে এসেছে, দেখছে বউটার এই অবস্থা করেছি, আবার ওঝা জুতো খুলে ফটাফট করে দিল। আফটার হুইচ প্রসেস, এই পদ্ধতির পরে, প্রসেস মানে যেন পদ্ধতি, মানে এই ঘটনার পরে, অন হার ডিক্লেয়ারিং সোলেমলি দ্যাট, সে মন থেকে একদম ঘোষণা করলো, ঠিক আছে, ডিক্লেয়ারিং ঘোষণা করা, সোলেমনি মানে মনে প্রাণে কি ঘোষণা করলো, দ্যাট সি উড নট এগেন ডু এনি হার্ম টু দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি, বললো আমি ব্রাহ্মণ আর ব্রাহ্মণের পরিবারের কোনো ক্ষতি করব না। এরকম গল্পেতে হতো, সেই বলতো যা চলে যা, যাওয়ার আগে অমুক গাছের ডালটা ভেঙে দিয়ে চলে যাবি, বললো আমি আর কোনো ক্ষতি করব না ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পরিবারে। সি ওয়াজ রিলিজড ফ্রম দ্য স্পেল অফ দ্য ওঝা, তারপরে ওঝার জাদুমন্ত্র থেকে তাকে মুক্ত করা হলো, ঠিক আছে, রিলিজ মুক্ত করে দেওয়া হলো। আর স্পেল অফ দ্য ওঝা, স্পেল মানে হচ্ছে জাদুমন্ত্র, বললো যা তোকে ছেড়ে দিলাম, অ্যান্ড সেন্ট অ্যাওয়ে, তাকে পাঠিয়ে দেওয়া হলো। অ্যান্ড দ্য ওয়াইফ অফ দ্য ব্রাহ্মণ রিকভার্ড স্লোলি, এবং ব্রাহ্মণের বউ ধীরে ধীরে সুস্থ হয়ে গেল। রিকভার্ড মানে তো সেরে ওঠা বা সুস্থ হয়ে ওঠা। আফটার হুইচ দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ওয়াইফ লিভড মেনি ইয়ার্স হ্যাপিলি টুগেদার, এরপরে বেশ কয়েক বছর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী সুখে শান্তিতে ঘর সংসার করলো। অ্যান্ড বিগ্যাড মেনি সন্স অ্যান্ড ডটার্স, এবং অনেক পুত্র সন্তান এবং কন্যা সন্তানের জন্ম দিল। বিগ্যাড মানে হচ্ছে জন্ম দেওয়া, সন্স অ্যান্ড ডটার্স মানে ছেলে মেয়ের বাবা মা হলো। ব্যাস, গল্প শেষ। আর এই গল্প কিভাবে শেষ হয় দেখো, লেখা আছে হেয়ার মাই স্টোরি এন্ডেথ, আমার গল্পটি ফুরালো, দ্য নাটিয়া থ্রন উইদার্থ, নোটে গাছটি মুড়ালো। আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে, ইন্সপায়ার করে এরকম ভিডিও বানানোর জন্য, তাই তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সেকেন্ড সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, এবং পরবর্তীকালে সেমিস্টার 3 এবং 4-এরও সমস্ত ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।